বন্ধুরা, আজকে মহাষ্টমীর শুভেচ্ছার জন্য তোমরা সবাই আমার তরফ থেকে থাকবে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। দেখো আজকে মহাষ্টমীতে লুচি করে নিচ্ছি। আর আজকে আমার বড় ছেলেরও জন্মদিন। আজকে অষ্টমী পুজোর দিন, আজকে আমার বড় ছেলের জন্মদিন। একদিনেই পড়েছে, করে নিই, করে খেতে দিই। সকাল থেকে তো অনেক কাজ হলো টুকটুক করে। দাদা এটাই আছে, পুরো তুলতে পারছি না। কি দরজা করে ঘেমে যাচ্ছে। চলো ফোনটা রাখি এখন, দিয়ে ওকে এখন খেতে দিয়ে দিই, তারপরে আবার আমরা খাবো। তারপরে কোনো ভাজা হয়নি, যখন আমার রয়েছে ভাজবো, তারপরে এই দেখো এখানে আজকে এখানে দুর্গাপুজো হলো আমাদের, দুদিন বাড়িতে হয়েছে আর আজকে এখানে হচ্ছে। যেহেতু এখানে চলে এসেছি ভাড়া বাড়িতে হচ্ছে এই যে দুর্গা ঠাকুর পুজো। আমরা শুধু মিষ্টি দিয়ে পুজোটা করি, বুঝেছো? ফল টল দিই না, শুধু মিষ্টি দিয়ে পুজোটা সারি। চলো এই দেখো আজকে মহাষ্টমী প্লাস আমার বড় ছেলের জন্মদিন, সে খাওয়া দাওয়া হচ্ছে কাকুল ভাজা। বড় ছেলে এরকম হালকা পাতলাই খেতে চেয়েছে। এটা হচ্ছে জলপাইয়ের টক, ডিমের ঝোল, আর এই হচ্ছে মুগ ডাল। ঠিক আছে, আর এই যে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, এই যে মুগ ডাল, আর এই দেখো জলপাইয়ের টক। ঠিক আছে, চলো এই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের। খেয়ে দিয়ে উঠে আবার চিলি সয়া করবো আর পায়েস করবো, বুঝেছো? আমার বড় ছেলে বেশি এটা খেতে চায় না। পোলাও করতে চেয়েছিলাম, ও খেতে চায়নি। এই সাদামাটা খাবার এটাই ভালোবাসে খেতে, এটাই করেছি। চলো সয়া চিলি খেতে চেয়েছে ছেলে আজকে, এবং সয়া চিলি করছি। আর এখানে দুধটা জাল দিয়ে রেখেছি, আর এই চাল ধুয়ে রেখেছি। এটা হয়ে গেলে তারপরে পায়েসটা বসাবো। কেন এখানে এত কম জায়গা, দেখো একটু জায়গা নেই, খুব অসুবিধা হচ্ছে। কোথায় কী করবো, দুধটা নামিয়ে তারপরে করতে হবে, সেই জায়গাটুকু নেই। ওই জন্য এই সয়া চিলিটা করে নিয়ে এটা সরিয়ে দিয়ে টেবিলে, তারপরে আমি পায়েসটা বসাবো। এখন বাজে 2-3টে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে তারপরে করছি। চলো এটা করে নিই তাহলে। দেখো সয়া চিলিটা হয়ে গেছে, এবার এই যে পায়েস করছি। এর মধ্যে ঘি দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, দিয়ে চালটাকে ভাজছি ঘিয়ের মধ্যে। তারপরে দুধটা দিয়ে ফোটাবো, ওর মধ্যে কাজুটা দিয়ে দিলাম। এটাই আমার ছেলে বেশি খেতে ভালোবাসে, ওই চালের পায়েস। চলো পায়েসটাও রেডি করে নিই, চিলি সয়া তো হয়ে গেছে। চলো দেখো অবশেষে পায়েসের রান্নাটা সুসম্পন্ন হলো, পায়েসটা হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে বলো? আমার ছেলে কেক আনতে বারণ করেছে, কেকে মিষ্টি থাকে বলে কেক বারণ করে দিয়েছে, বলেছে শুধু পায়েস করতে, পায়েস আর চিলি সয়া, তাই করেছি আমি। আর দুপুরবেলাও সাদামাটা খাবার খেতে চেয়েছিল, সেটাই করে দিয়েছি। এরকম অষ্টমীর সন্ধ্যাবেলাতে আমাদের খাবার দাবার দেখো, পাপড়ি চাট নিয়ে আসছে, আর রাত্রে হচ্ছে ফ্রাইড রাইস। কেন রুটি পাওয়া যায়নি, কোনো রুটির দোকান খোলা নেই, ওই জন্য বাধ্য হয়ে ফ্রাইড রাইস নিয়ে আসা হয়েছে, বুঝেছো? চলো এখন বেড়ে ফেলে নিয়ে খাওয়া দাওয়া করে। যে আরেকজন বসেছে ভাগিদার, ওকেও ভাগ দিতে হবে। ভাগিদার বসেছে, দুষ্টুমির শেষ নেই ওর।
दिया सोई मुझे धन রাখবে নাকি ফোন পাওয়াতে ইচ্ছা করে পুরনো বাড়ি এই দেখো আজকে খাওয়া দাওয়া রুটি আনতে গেছিলো, রুটি পাইনি, একটা রুটি দোকানে খোলা ছিল না, তাই ফ্রাইড রাইস নিয়ে এসছে। আর আমি করেছি এই যে চিলি সয়া, মানে সয়া চিলি, আর এই পায়েস ছেলের জন্মদিনের জন্য। ঠিক আছে, চলো খাবারটা বেরিয়ে নিই। এখন বাজে প্রায় 11:30, ঠাকুর দেখতে পেয়েছিলাম আমি আমার হাজব্যান্ড, দুই ছেলে যায়নি। কাজে একটু রাত হয়ে গেল, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, চলো।